সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িতে ধুমধাম করে শুরু হয়ে গেল গায়ে হলুদের মূল অনুষ্ঠান। চারিদিকের চোখ ধাঁধানো আলোকসজ্জা, সানাইয়ের সুর আর অতিথিদের কোলাহলে পুরো বাড়ি উৎসবের রঙে রঙিন। শুভ্রাকে হলুদ রঙের একটা শাড়ি আর ফুলের গহনায় অপরূপা সাজিয়ে এনে স্টেজে বসানো হলো। একে একে সব আত্মীয় স্বজন আর বন্ধুরা এসে হাসি মুখে তার গালে কপালে হলুদের ছোঁয়া দিতে লাগলো, সেলফি তুলতে লাগলো। কিন্তু এত মানুষের ভিড়েও শুভ্রার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গেছে। তার বেকুল চোখ জোড়া বারে বারে চারপাশে শত শত মানুষের মুখের ভিড়ে শুধু একজনকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু না, পুরো প্যান্ডেলের কোথাও ঈশানের বিন্দুমাত্র দেখা নেই। বুকটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছে শুভ্রার। প্রতিটা মুহূর্ত তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। অন্যদিকে বাড়ির এক কোণে পাখির অবস্থা বড্ড খারাপ। মেয়েটা যেন কাদার সাগরে ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে তার চোখ জোড়া ফুলিয়ে লাল করে ফেলেছে। সে কেন এভাবে কাঁদছে, কার জন্য তার এই বুক ফাটা আর্তনাদ, তা এই মুহূর্তে এক চরম রহস্য। তবে এই কান্নার পেছনে অজানা গল্পটা যদি কখনো সুযোগ আসে, তবে নিশ্চয়ই খুঁজে বের করা যাবে। রাত ঠিক 12টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। মেহমানরা বিদায় নিলে শুভ্রা অত্যন্ত ক্লান্ত আর ভাঙা শরীর নিয়ে নিজের রুমে ফিরে এলো। রুমে পা রাখতেই হুট করে তার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। তার সিক্স সেন্স যেন জানান দিল ছাদে কেউ একজন আছে। কেন জানি তার মন বলছে এই মুহূর্তে ঈশান ঠিক ছাদের উপরেই দাঁড়িয়ে আছে। যেইভাবে সেই কাজ, শুভ্রা আর এক সেকেন্ড দেরি করল না। সে দ্রুত পায়ে হেঁটে এক ছুটে ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে আসতেই শুভ্রা সারা শরীর থমকে গেল। ঠিক যা ভেবেছিল তাই। রাতের মৃদু বাতাসে চাঁদের আলোয় ছাদে ঈশান রেলিংয়ের সামনে একদম সোজা হয়ে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা নিজের চঞ্চল নিঃশ্বাসটুকু চেপে ধরে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর ঈশানের ঠিক পেছনে গিয়ে থমকে দাঁড়ালো। তার বুক টিপ টিপ করছে। তার কাঁপতে থাকা ঠোঁট দুটো কোনো রকমে আলতো করে ফাঁক করে ডেকে উঠল, ঈশান ভাইয়া। শুভ্রার কণ্ঠস্বর শুনে ঈশান কিন্তু বিন্দুমাত্র চমকে উঠল না। তার শরীরী ভাষা দেখে মনে হলো সে আগে থেকেই জানতো যে শুভ্রা এই মাঝরাতে তার খোঁজে ঠিক ছাদে ছুটে আসবে। সে উল্টো দিকে মুখ করে শুভ্রার দিকে না থেকে একদম শান্ত অথচ ভারী গলায় বলল, কিছু বলবে? শুভ্রা এক পায়ে গিয়ে এসে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, আমার বিয়ে হয়ে গেলে আপনি খুশি হবেন ঈশান ভাইয়া? এই একটা প্রশ্নে হুট করে ভেতরের কোনো এক গহীন কোণে প্রচণ্ড চমকে উঠল ঈশান। কিন্তু সে নিজের ভেতরের উথাল পাথাল ঝড়, নিজের সবকিছু বুকের গভীরতম প্রকোষ্ঠে শক্ত করে চাপা দিল। তারপর ধীর পায়ে শুভ্রার দিকে ঘুরে দাঁড়ালো। পেছনের রেলিংয়ে হালকা হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সে শুভ্রার হলদে রাঙা মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হালকা হাসি ফুটিয়ে বলল, বছর পর এই পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি আপন চোখে দেখি, তবে সেটা তুমি শুভ্রা। আর আমি কিনা তোমার বিয়েতে খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি। শুভ্রা এক চুলও নড়ল না। সেই ঈশানে সেই গভীর রহস্যময় চোখের দিকে সোজা তাকিয়ে থেকে দৃঢ় গলায় বলল, কিন্তু আমি তো আপনার মুখে এই মিথ্যা হাসির আড়ালে আপনার চোখে অন্য কিছু দেখছি। ঈশান এক পলক চোখ সরিয়ে নিয়ে আবার তাকালো। তারপর অবহেলা করার ভান করে বলল, তাই কি দেখছো শুনি? ভালোবাসা আর বিশ্বাস আর ভরসা আর সম্মান। আর ঈশান প্রতিটা শব্দের পর শুধু আর বলে তার ভেতরের কথা জানতে চাইছিল। শুভ্রা এবার নিজের আবেগ ধরে রাখতে না পেরে এক নিঃশ্বাসে গড় গড় করে বলে দিল, আর যত্ন, মায়া, বেকুলতা, আন্তরিকতা, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, এক অদ্ভুত নিরাপত্তা বোধ আর নিজের সব অনুভূতি ভাগাভাগি করে নেয়ার তীব্র আকুতি।
ঈশান সবকটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনল। তার পাথরের মতো শক্ত মনে যেন প্রতিটা শব্দ গিয়ে তীরের মতো বিঁধল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, বাহ, এত কিছু দেখো আমার চোখে। তোমার ভেতরের অনুভূতি আছে বলতে হবে, তবে একটা জিনিস ভুল শুভ্রা, তা হলো তোমার ওই দুটি চোখ। কারণ আমার মধ্যে তোমার জন্য এসবের কিছু নেই। শুভ্রা এবার আরও এক পা এগিয়ে এলো। ঈশানের চোখের মণি বরাবর নিজের ভেজা চোখ দুটো রেখে একদম চ্যালেঞ্জ করে সুরে বলল, সত্যি কি আমি ভুল দেখেছি? আপনি কি এখন আমার এই চোখের দিকে সরাসরি তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার মাঝে আমার জন্য এসবের কিছু নেই? কথা শোনা মাত্র ঈশানের ভেতরের সমস্ত বাঁধ ভাঙ যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। শুভ্রার ওই নিষ্পাপ আকুল চোখের দিকে তাকিয়ে সে নিজের মুখের মিথ্যাটা ধরে রাখতে পারল না। সে চট করে চোখ নামিয়ে নিল। এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়িয়ে দু হাতে শক্ত করে ছাদের লোহার রেলিংটা চেপে ধরল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, গলার রগগুলো ফুলে উঠল। সে চরম এক যন্ত্রণাদায়ক রুর গলায় বলল, চলে যাও এখান থেকে শুভ্রা, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ চলে যাও। শুভ্রার মনে হলো ঈশান যেন নিজের ভেতরের সব তীব্র অনুভূতিগুলো ইচ্ছে করে আড়াল করছে। কোনো এক অদৃশ্য দেয়ালে মাথা ঠুকে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। শুভ্রা আর নিজের আবেগকে কোনোভাবেই ধরে রাখতে পারল না। সব ভয়, সব সামাজিক বাধা এক নিমিষে ধুলে মিশিয়ে দিয়ে সে দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানের চওড়া পিঠে মুখ গুজে সে ডুকরে কেঁদে উঠল। তার সারা শরীর তখন কান্নায় কাঁপছে। সে কাঁদতে কাঁদতে নিজের মনে সব জমানো আকুলতা ঢেলে দিয়ে বলল, ঈশান ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, যতটা ভালোবাসা একজন মানুষ তার পুরো হৃদয় উজাড় করে কাউকে বাসতে পারে, ঠিক ততটাই ভালোবাসি আপনাকে। আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না। আমার মন, আমার স্বপ্ন, আমার জীবনের সব অনুভূতি যে অনেক আগেই আপনার কাছে বন্দী হয়ে গেছে। অন্য কারো হাত ধরে একটা নতুন জীবনে পা রাখার মতো বিন্দুমাত্র শক্তি আমার এই শরীরে নেই। আমাকে এখান থেকে নিয়ে চলুন ঈশান ভাইয়া, অনেক দূরে এমন কোনো অজানা জায়গায় নিয়ে চলুন যেখানে এই বিয়ের কোলাহল, এই লোক দেখানো আনন্দ, এই চাপা কান্না আর এই অসহ্য দম বন্ধ করা অনুভূতিগুলো আমাকে আর ছুঁতে পারবে না। আমি শুধু আপনার পাশে থাকতে চাই, আপনার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস নিতে চাই। আমি এমন একটা আশ্রয় চাই যেখানে কোনো ভয় থাকবে না, কোনো সামাজিক জাত ধর্মের কষ্ট থাকবে না, থাকবে শুধু আপনি আর একটুখানি শান্তি। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন ঈশান ভাইয়া, আমি আর পারছি না, জ্যান্ত মরে যাচ্ছি আমি। শুভ্রার এই বুক ফাটা আর্তনাদ তার আকুলতা শুনে ঈশানের পাথরের মতো মুখটা আরো শক্ত হয়ে উঠল। শুভ্রার চোখের নোনা জল আর তপ্ত নিঃশ্বাস তখন ঈশানের পিঠের শার্ট ভিজে একাকার করে দিচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা শূন্য দৃষ্টি মেলে ধরল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে কয়েকটা বড় বড় তপ্ত নিঃশ্বাস নিল, যেন সে নিজের ভেতরের এক জ্বলন্ত আগ্নেয়গিরিকে জোর করে চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। পরক্ষণে ঈশান চরম এক উন্মাদনায় চোখ খুলল। সে এক ঝটকায় পেছন নিয়ে ঘুরে শুভ্রার হাত দুটো নিজের শরীর থেকে আলতো করে নয়, বরং সজোরে ছাড়িয়ে নিল। আর কিছু বুঝে ওঠার আগেই নিজের সমস্ত রাগ আর ভেতরের যন্ত্রণাকে এক করে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভ্রার নরম গালে। থাপ্পড় এতটাই জোরে আর আকস্মিক ছিল যে শুভ্রা নিজের শরীরের টাল সামলাতে পারল না। সে ছিটকে গিয়ে ছাদের শক্ত খসখসে ফ্লোরের ওপর পড়ে গেল। পড়ে যাওয়ার সময় তার কনুইটা ফ্লোরের সাথে ঘষা খেল আর সে ব্যথায় তীব্র চিৎকার করে উঠল, আহ! শুভ্রা এক হাত দিয়ে নিজের কনুই আর অন্য হাত দিয়ে গালে চেপে ধরে অবিশ্বাস্য চোখে ঈশানের দিকে তাকালো। কিন্তু ঈশান তখন যেন এক অন্য মানুষ। শোকে আর যন্ত্রণায় পাগলের মতো হয়ে সে শুভ্রার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এখন মুখে যেই কথাটা বললে, এই নোংরা কথাটা যদি নেক্সট টাইম আর কোনোদিন তোমার মুখে শুনি, তবে তুমি আর কোনোদিন এই দুনিয়ায় ঈশানের মুখ দেখতে পারবে না।
তবে মনে রেখো, এটা আমি এতদিন তোমার সাথে হেসে ভালোবেসে কথা বলেছি বলে তুমি আমার মাথায় চড়ে বসতে চাইছো। কি পেয়েছোটা কি আমাকে? আমি কি মানুষ নেই? আমার কি নিজের কোনো জীবন নেই? যখন ইচ্ছা হয় একবার এসে আমার সাথে দুষ্টুমি করো, আর এখন এসব এসে ফালতু আবল তাবল কথা বলছো। আমার জাস্ট এই মুহূর্তে তোমাকে একদমই সহ্য হচ্ছে না শুভ্রা। আমার চোখের সামনে থেকে এখনই দূর হও তুমি। গেট আউট ফ্রম হেয়ার। শুভ্রা কিছুক্ষণ অশ্রু ভেজা চোখে ঈশানের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ঈশান তাকে এত জোরে থাপ্পড় মেরেছে, এতে তার মনে বিন্দুমাত্র কোনো ক্ষোভ বা কষ্ট নেই। এটা নিয়ে তার কিছুই যায় আসে না। সে শুধু অপলক দৃষ্টিতে ঈশানের ওই লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে আছে, যে চোখে সে স্পষ্ট অন্য কিছু দেখতে পাচ্ছে, যে চোখে লুকিয়ে আছে এক তীব্র হারানো যন্ত্রণা, এক বুক চাপা কষ্ট আর গভীর ভালোবাসা। ধীরে ধীরে নিজের টলমলে শরীরটাকে কোনো রকমে সোজা করে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো সে। ব্যথায় আর ক্লান্তিতে শরীরটা যেন আর চলছেই না। মনে হচ্ছে এই বুঝি সে আবার মাথা ঘুরে পড়ে যাবে। শুভ্রা দেয়ালে হাত দিয়ে ভর করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবার ঈশানের একদম সামনে এসে দাঁড়ালো। তারপর ঈশানের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত ভাঙা গলায় বলল, ঠিক আছে, আমি আপনার চোখের সামনে থেকে চিরতরে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা আপনিও খুব ভালো করে শুনে রাখুন। আমি আপনাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা বিন্দুমাত্র মিথ্যা বা কোনো ভুল নয়। যদি এই সমাজ আর পরিবারের চাপে এই ভালোবাসার জন্য শেষমেশ আমার প্রাণটাও হারাতে হয়, তবে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। ক্ষমা করে দিয়েন আপনাকে এভাবে ভালোবাসার জন্য, আপনার অজান্তেই আপনাকে বড্ড বিরক্ত করার জন্য, আর আমার এই অবুঝ মনের কারণে আপনাকে এত বড় আঘাত দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়। কথাটা বলে শুভ্রা নিজের গাল বেয়ে পড়া চোখের শেষ পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর এক মুহূর্ত আর না দাঁড়িয়ে উল্টো ঘুরে ছাদ থেকে নিচে নেমে আসার উদ্দেশ্যে পা বাড়ালো। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে শুভ্রার এভাবে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুভ্রার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে ঈশানের মনে হতে লাগলো তার ভেতর থেকে যেন আসল প্রাণ পাখিটাই বের হয়ে চলে যাচ্ছে। তার জীবনের একমাত্র আলোটা চিরতরে হারিয়ে যাচ্ছে। শুভ্রা যখন ছাদের দরজার কাছাকাছি পৌঁছে গেল, ঈশান আর কোনোভাবেই নিজের ভেতরে সেই ভালোবাসার বাঁধটাকে ধরে রাখতে পারল না। সব নিয়ম, সব বাধ্যবাধকতা, নিজের তৈরি করা দেয়াল এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে শুভ্রাকে পেছন থেকে সজোরে জড়িয়ে ধরল। শুভ্রার পিঠের সাথে নিজের বুকটা মিশিয়ে তার কাঁধের ওপর মুখ লুকিয়ে ঈশান এবার নিজেই ডুকরে কেঁদে উঠল। আচমকা ঈশানের এই শক্ত বাঁধন আর তার গায়ের চেনা সুবাস পেয়ে শুভ্রার পায়ের গতি থমকে গেল। তার সারা শরীর মুহূর্তের মধ্যে একদম বরফ হয়ে জমে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে ঈশান তাকে এভাবে জড়িয়ে ধরেছে। ঈশান শুভ্রার কাঁধে মুখ গুজে রেখেই অপরাধ বোধে ভরা ভাঙা গলায় ফিসফিসে বলল, আই এম সো সরি শুভ্রা, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে কোনোদিনও মারতে চাইনি। নিজের ভেতরের অসহায়ত্বের রাগের মাথায় হাতটা উঠে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু চাই তুমি অনেক ভালো থাকো, পৃথিবীর সবচেয়ে বেশি সুখে থাকো। হয়তো এটাই আজ আমার জীবনের শেষ দেখা। এরপর আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা তা আমার জানা নেই, তবে তুমি আমার জীবনের এক পরম সুন্দর, মধুর, অথচ না পাওয়া স্মৃতি হয়ে থাকবে। আইনো আমি ঈশান এই স্মৃতিটাকেই সারা জীবন বুকের মাঝে গভীরে আঁকড়ে ধরে বেঁচে থাকব। কথাগুলো শেষ করে ঈশান শুভ্রাকে নিজের বাঁধন থেকে আলতো করে ছেড়ে দিল। সে শুভ্রাকে আর একটা কথা বলার বা মুখটা দেখার সুযোগ পর্যন্ত দিল না। এক বুক কান্না আর শূন্যতা নিয়ে ঈশান বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে নেমে গেল আর চৌধুরী বাড়ি থেকে সোজা বাইরের অন্ধকারের মাঝে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি থেকে এক ছুটে বের হয়ে এসে ঈশান যেন এক জ্যান্ত লাশ হয়ে গেল। চারপাশটা তখন একদম নিঝুম, শুনশান নীরবতা। মাথার ওপর কালচে আকাশ আর পিচ ঢালা কালো রাস্তা ছাড়া তার এই বুক ফাটা আর্তনাদ শোনার মতো আর কেউ নেই। কিছু দূর গিয়েই নিজের ভেতরে সব শক্তি যেন এক নিমেষে হারিয়ে ফেলল সে। আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। মাঝে রাস্তায় ধপ করে হাঁটু করে বসে পড়ল ঈশান। দুই হাতের তালু একসাথে আকাশ পানে মেলে ধরে অবাধ্য চোখে নোনা জল আর বুকের ভেতর
জমানো সমস্ত ক্ষোভ, অভিমান আর তীব্র যন্ত্রণা এক করে সে রাতের আকাশ কাঁপিয়ে এক বুক ফাটা চিৎকারে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হ্যাঁ ঈশ্বর, হ্যাঁ আল্লাহ, আজ আমি তোমাদের দুজনকে ডাকবো। দুজনের কাছে আজ আমার এই অভাগা আত্মার শেষ জবাব দিয়ে চাই। আমার জন্ম যদি তোমরা একটা হিন্দু ঘরে দিলে, তবে কেন কেন আমাকে একটা মুসলমান মেয়ের ওপর এভাবে উন্মাদের মতো দুর্বল করে দিলে? হিন্দু আর মুসলিমের প্রেম এই সমাজে কখনো এক হতে পারে না। এই নির্মম সত্যটা জানা সত্ত্বেও কেন আমাকে এভাবে নিষ্ঠুরভাবে সেই মুসলমান মেয়েটার ভালোবাসার জালে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেললে? যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, যে মিলনের কোনো পরিণতি নেই, তবে কেন আমার এই শূন্য বুকে সেই নিষিদ্ধ ভালোবাসার জন্ম দিলে তোমরা? যাকে আমি কোনোদিন নিজের করে পাবো না, যাকে কোনোদিন ছোঁয়া আমার ভাগ্যে নেই, তবে কেন সেই মানুষটাকে এভাবে আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার প্রতিটা শিরা উপসেরায় আর আমার অবুজ আত্মার সাথে চিরতরে গেঁথে দিলে তোমরা? নিতে পারছি না আর। হে তীব্র জ্বলন্ত কয়লার মতো যন্ত্রণা, আমি সইব কি করে? আমি যে আর পারছি না। আমার এই পাঁজরের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার কলিজা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আমার বুকে কতটা কষ্ট হচ্ছে তোমার উপর থেকে কি কেউ দেখছো না? তাহলে আজ কেন তোমরা দুজনে এভাবে চুপ করে আছো? কেন কোনো অলৌকিক কিছু ঘটাচ্ছ না? হয় জাত ধর্মের সব দেয়াল গুড়িয়ে দিয়ে ভিক্ষা হিসেবে ফিরিয়ে দাও আমার সেই শুভ্রাকে, আর যদি না পারো তবে এই মুহূর্তে এই বুক ফাটা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। চিরতরে তুলে নাও আমাকে তোমাদের কাছে। আমি আর এই জ্যান্ত মরণ সইতে পারছি না। ঈশানে সে আকাশ বাতাস কাঁপানো আর্তনাদ আর ডুকরে ওঠার শব্দে যেন রাতের অন্ধকারও স্তব্ধ হয়ে গেল। সেই দুই হাত আকাশে মেলে ধরে সে পিচ ঢালা রাস্তার উপর উপুর হয়ে পড়ে পাগলের মতো কাঁদতে লাগলো, যার প্রতিটি ফোঁটা জল যেন তার না পাওয়া ভালোবাসার এক একটি জীবন্ত দলিল। হৃদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে দেখল শুভ্র কপালে একটা হাত দিয়ে বিছানায় একদম সোজা হয়ে শুয়ে আছে। তার চোখের কোণে আর কপালে ভাঁজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। হৃদি আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে শুভ্রের পাশের বিছানায় বসল। সে পরম মমতায় শুভ্রের কপাল থেকে তার হাতটা সরিয়ে দিল, তারপর নিজের নরম আঙুলগুলো দিয়ে আলতো করে শুভ্রের মাথা টিপতে লাগলো। শুভ্র কোনো বাধা দিল না। হৃদির হাতের ছোঁয়ায় খানিকটা আরাম পেয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করল। হৃদি মাথা টিপতে টিপতে মনের ভেতরে জমে থাকা কৌতূহলটা আর চেপে রাখতে পারল না। সে খুব নিচু গলায় প্রশ্ন করল, আচ্ছা শুভ্র ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? শুভ্র চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলল, বল। হৃদি আঙ্গুলের চাপ একটু হালকা করে বলল, আপনি কি শুভ্রা যে ঈশানকে ভালোবাসত এই কথাটা আগে থেকেই জানতেন? শুভ্র একদম স্বাভাবিকভাবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আলতো করে বলল, কথাটা শুনে হৃদির চোখ জোড়া এক নিমিষে কপালে উঠে গেল। সে মাথা ট্যাপা থামিয়ে তারপর অবিশ্বাস্য গলায় বলল, মানে কি বলছেন এসব? আপনি আগে থেকেই সব জানতেন? হৃদি এবার আর নিজেকে সামলাতে না পেরে বলল, সব জানা সত্ত্বেও আপনি এতদিন শুভ্রাকে কিছু কেন বলেননি? কেন চুপচাপ ছিলেন? শুভ্র এবার ধীর পায়ে নিজের চোখ দুটো মেলল। আয়নার মতো পরিষ্কার চোখে হৃদির দিকে তাকে এক বুক গভীরতা নিয়ে বলল, কি বলবো? যে ভালোবাসার তীব্র নেশে আমি নিজে 24টা ঘন্টা পাগল হয়ে থাকি, সেখানে অন্য কারো পবিত্র ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোর মতো আপদ আমি নই। যদিও শুভ্র আমার নিজের বোন, কিন্তু দিন শেষে ভালোবাসা জিনিসটা ভীষণ সম্মানের, আর অসম্মান আমি কোনোদিন করতে দেব না তার। একজন কাপুরুষের মতো ভালোবাসার আসল মানে ও গভীরতা বুঝে আমি শুধু জাত ধর্মের দোহাই দিয়ে আর একটা নিষ্পাপ ভালোবাসার মাঝে বাধা সৃষ্টি করতে পারবো না। মুগ্ধ নয়নে শুভ্রের দিকে তাকিয়ে রইল হৃদি। কোনো ভাই নিজের বোনের এত বড় একটা সত্য জানা সত্ত্বেও নিজে থেকে কিছু না বলে এভাবে পরম মমতায় শান্ত থাকতে পারে, তা হয়তো এই শুভ্রকে না দেখলে সে কোনোদিন বিশ্বাসই করতে পারত না। শুভ্রর এই বিশাল মনের পরিচয় পেয়ে হৃদি খুশিতে আর আবেগে আলতো করে শুভ্রর কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, শুভ্র ভাই, আপনি জাস্ট জিনিয়াস। শুভ্র এক ভুরু কুঁচকে তার দিকে তাকালো। হৃদি তখন নিজের হাসি থামাতে না পেরে
শুভ্রের কাঁধে আবার একটা থাপ্পড় মেরে আহ্লাদি গলায় বলল, কি জিনিয়াস ভাই আপনি! সত্যি অনেক জিনিয়াস ভাই আপনি, বলতে হয় এমন জিনিয়াস একটা মাল শেষমেশ আমিও পেয়েছি। বারবার হৃদির মুখে এই ভাই ডাক শুনে শুভ্র এবার চরম বিরক্ত হলো। সে বিছানা থেকে ধরফর করে উঠে সোজা হয়ে বসল। তারপর এক ঝটকায় হৃদির হাত ধরে টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে নিল। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র নিজের বাঁ হাত দিয়ে হৃদির কোমর শক্ত করে জড়িয়ে ধরল, আর ডান হাত দিয়ে হৃদির মুখটা চেপে ধরে গাল দুটো টিপে দিল। শুভ্রের হাতের চাপে হৃদির গাল দুটো একদম বেলুনের মতো ফুলে উঠল। শুভ্র তার চোখের দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে শুরু বলল, এই শালি, এত ভাই ভাই করিস কেন রে? এভাবে নিজের জামাইকে কেউ ভাই ডাকে? আর একটা বার ভাই বললে কানের নিচে দেব একটা। গাল চেপে ধরে হৃদির মুখটা অদ্ভুত আটকে গেছে, কিন্তু সে শুভ্রের এই হুমকিতে একটু দমে যাওয়ার পাত্রী নয়। সে ওভাবেই চোখ দুটো বড় বড় করে ফুলে থাকা গালে কোনো রকমে আওয়াজ বের করে বলল, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? বিয়ের আগে তো আপনি আমার আপন মামাতো ভাই ছিলেন। আমি এতটা পাষাণ হৃদয়ের মেয়ে নই যে বিয়ের পর আপনাকে আমার ভাইয়ের লিস্ট থেকে একটানে কেটে দেব। তাই আপনি এখন থেকে আমার জামাই ভাইয়া। আমি একাধারে দুটোরই সম্মান করতে জানি, বুঝেছেন? হৃদির এমন লজিকহীন বাচ্চার মতো অবুঝ কথা শুনে শুভ্র এই মুহূর্তে হাসবে নাকি কাঁদবে সে কিছুই ভেবে পেল না। তবে পরক্ষণে তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে এক সিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল সে। মুখের অবয়বে একটা কৃত্রিম মায়া আর গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে শুভ্র নিজের মুখটা হৃদির মুখের একদম কাছাকাছি নিয়ে এলো। হৃদির কাঁপতে থাকা ঠোঁটের ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের ঠোঁট দুটো থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তাহলে তুইও খুব ভালো করে শুনে রাখ ফুপির ব্যাটারি, বিয়ের আগে তুইও তো আমার আপন ফুফাতো বোন ছিলি। তাহলে আমার ওই একই লজিক, এখন থেকে তুইও আমার বউ আপু। তোর মতো আমিও কিন্তু পুরনো আর নতুন দুটো সম্পর্ককেই সমান সমান করতে জানি, বুঝেছিস? এবার ফুপির ব্যাটারি। ফুপির ব্যাটারি? হৃদি তীব্র বিস্ময়ে ভুরুকুঁচকে শুধায়। সুব্রতের মুখের একদম কাছাকাছি থেকেই চোখের পলক না ফেলে ঠোঁট বাঁকিয়ে বলে, জি, আমার কিউট বউ আপু। না মানে ফুপির ব্যাটারি আবার কি? এ কেমন অদ্ভুত নাম! হৃদি শুভ্রের বুকটায় আলতো ধাক্কা দিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে করতে প্রশ্ন করে শুভ্র। এবার হৃদির নরম গালে নিজের এক আঙুল দিয়ে আলতো করে সুরসুরি দিতে থাকে। তার চোখের চাউনিটা মুহূর্তে বদলে যায় এক বুক নেশালোর গভীর মায়াবী গলায় ফিসফিসে বলে, এই যে তোর মধ্যে একটা অসম্ভব সুন্দরী ব্যাটারি ফুপি দুনিয়াতে ডাউনলোড দিয়েছে। তুই তো আসলেই একটা ব্যাটারি রে, যার চার্জ ফুরিয়ে গেলে আমার এই বুক ভরা আদর দিয়ে আবার ফুল চার্জ করতে হয়। শুভ্রের এমন হুট করে গভীর ও রোমান্টিক হয়ে যাওয়া দেখে হৃদি লজ্জা একদম লাল হয়ে যায়। সে চট করে শুভ্রের দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে নিয়ে অভিমানী সুরে বলে, কি অসভ্য একটা মানুষ আপনি! ছাড়ুন আমাকে, আমি এখন গিয়ে শুভ্রার সাথে ঘুমাবো। আপনার মতো দুষ্টু লোকের সাথে আমি এক রুমে থাকবই না। শুভ্র হৃদির এই কিউট রাগ দেখে আরও একটু কাছে ঘেঁষে আসে। সে হৃদির কোমরটা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, এই যে দেখছিস, তোর ব্যাটারি চার্জ আসলেই একদম ফুরিয়ে গেছে। এখন যে তোকে সচল করতে আমার প্রচুর আদরের প্রয়োজন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হৃদি শুভ্রের এই বাহু বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য এবার বিছানায় জোরে সোরে ছটফট করতে শুরু করল। সে হাত পা নেড়ে বলতে থাকে, লাগবে না আমার কোনো আদর, ছাড়ুন বলছি, রাত হয়েছে, এবার ঘুমাতে দিন। শুভ্র হৃদির কোনো কথাই কানে তোলে না। সে নিজের মুখটা হৃদির গলার একদম কাছে নিয়ে যায় এবং তার নরম ঘাড়ের ত্বকে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে একদম ফিসফিসে এক অদ্ভুত অধিকার খাটানো গলায় বলে, তোর না লাগলেও আমার তো লাগবে। শুভ্রের ঠোঁটের সেই তপ্ত ছোঁয়া আর গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস লাগতেই হৃদির সারা শরীর শিউরে ওঠে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা গলায় কোনো রকম মৃদু স্বরে বলে, ছাড়ুন তো প্লিজ। হৃদিন এমন নড়াচড়ার ছটফটানি শুভ্র এবার সত্যি সত্যি বেশ বিরক্ত হলো। মনে মনে ভাবল, নিজের বৈধ স্বামী একটু আদর করতে চাইছে, তাতেই এভাবে হাত পা ছোড়ার কি আছে? অন্য কোনো পরপুরুষ তো আর তাকে ছুঁয়ে দেয়নি। চরম বিরক্তিতে সে এক ঝটকায় হৃদিকে নিজের বুক থেকে সরিয়ে দিল। তারপর
বিছানার অন্য পাশে একদম উল্টো ঘুরে শুয়ে রাগ মেশানো গলায় বলল, যা তো বাল, ছুসলামই না তোকে। তাতে কি এমন ক্ষতি হলো আমার যে এখান থেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হম? শুভ্রের এমন হুট করে ঠেলে দেয়া আর মুখের কথা শুনে হৃদি মুহূর্তে বুঝে গেল যে তার আদরের জামাইটা এবার মারাত্মক অভিমান করেছে। সে নিজের ভুল বুঝতে পেরে মুখ টিপে একটা হ্যাবলা মার্কা হাসি হাসল। তারপর ধীর পায়ে বিছানায় শুভ্রের একদম গা ঘেঁষে শুয়ে পড়ল। শুভ্রের চওড়া কাঁধের ওপর আলতো করে নিজের একটা হাত রেখে আহ্লাদি গলায় ডেকে বলল, এই যে আমার রাগু জামাই, শোনো না একটু। শুভ্র কোনো কথা না বলে এক ঝটকায় হৃদির হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। মুখটা আরো গোমরা করে গম্ভীর গলা ডাকলো, ডাকবি না একদম আমাকে। হৃদি এবার একটু জেদ ধরল। সে দমে না গিয়ে আবার শুভ্রের কাঁধে জোর করে হাত রাখলো। তারপর কণ্ঠস্বরে আরেকটু রসিয়ে ফিসফিসে বলল, ওগো শুনছ? শুভ্র এবার আর বিছানায় শুয়ে রইল না। সে আবার হৃদির হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় থেকে শটান উঠে দাঁড়ালো। মুখের একটাও শব্দ না ছুড়ে সে সোজা হেঁটে ঘরের লাগোয়া ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নাইট ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে সে একদম সোজা হয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। অভিমানী জামাইকে এভাবে একলা ফেলে রাখা তো আর যায় না, তাই হৃদিও বিছানা থেকে নেমে টিপ টিপ পায়ে ব্যালকনিতে চলে এলো। সে শুভ্রের ঠিক সামনে এসে দাঁড়ালো, কিন্তু শুভ্র তার দিকে এক পলকও তাকালো না। হৃদি মুচকি হেসে পায়ের আঙুলে ভর দিয়ে একটু উঁচিয়ে উঠল। তারপর হুট করেই শুভ্রের গলার দুপাশে নিজের দুহাত গলিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ্র কিছু বলার আগে হৃদি তার ডান হাতের আঙুল দিয়ে শুভ্রের নাকটা আলতো করে টিপে দিল আর শুভ্রের চোখের দিকে তাকিয়ে মিষ্টি সুরে গিয়ে উঠল, রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থেইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বর্ষি, টান দিলে আসবো তোমার ওই চরণ তলে, গড়ায় গড়ায় কাঁদবো। পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িতে ভোর হতেই কাজের মানুষের কোলাহল আর হইচয়ে ধুম লেগে গেল। গায়ে হলুদের রেশ কাটতে না কাটতে আজ বিয়ের মূল অনুষ্ঠান। তাই সকাল থেকেই বাড়ির সবাই যে যার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। রাতে অনেক দেরিতে ঘুমানোর কারণে শুভ্রা সকালে অনেকখানি সময় পার করে চোখ মেলল, কিন্তু সে বিছানা থেকে উঠতে না উঠতেই মিহি আর বাড়ির আরও কয়েকজন কাজিন মিলে তাকে জোর করে ঘর থেকে টেনে নিচে নেমে এলো। প্যান্ডেলের এক কোণে বসিয়ে তারা শুভ্রাকে মেহেদি পরিয়ে দিতে লাগলো। মেহেদি পরার পুরোটা সময় শুভ্রার চোখ দুটো অনবরত চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। বাড়ির আনাচে কানাচে এত এত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও ঈশানের চেনা অবয়বটা দেখা যাচ্ছে না। শুভ্রার মনের ভেতরটা এক অজানা আশঙ্কায় মুচড়ে উঠল। অন্যদিকে নিজের ঘরে বসে শুভ্র ফোনের পর ফোন করে যাচ্ছে। সে একের পর এক ঈশানকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক গলায় বলছে ঈশানের নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। ঈশানের ওপর চরম বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে শুভ্র ফোনটা পকেটে পুরে একাই বাড়ির বাইরে চলে গেল। এদিকে সকাল থেকেই হৃদি এক মুহূর্তের জন্য বসেনি। সে তার নিজের মা আর মামির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের নানাবিধ কাজে হাত লাগিয়েছে। কাজের মাঝে ব্যস্ত থাকলেও আজ সকাল থেকে হৃদির মনটা একেবারেই ভালো নেই। তার বুকের ভেতরটা কেমন যেন কু ডাকছে, কেন জানি বারবার মনে হচ্ছে খুব বড় বিপদ এই চৌধুরী বাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। ধীরে ধীরে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলো। চারদিকের সানাইয়ের আওয়াজ আরও মুখর হয়ে উঠল, কারণ বরের বাড়ি থেকে সব মেহমান আর আত্মীয় স্বজন সহ স্বয়ং বর তুর্য এসে চৌধুরী বাড়িতে পৌঁছালো। শুভ্রাকেও ততক্ষণে একদম নিখুঁত করে লাল বেনারসি আর গহনায় বধূ সাজিয়ে দেওয়া হয়েছে। সে তার ঘরের বিছানায় একদম স্তব্ধ হয়ে চুপচাপ বসে আছে। হুট করে শুভ্রার ঘরের সব মানুষ যখন বাইরে গেল, ঠিক তখনই ঘরের ওয়াশরুমের দরজাটা ধীর শব্দে খুলে গেল। ওয়াশরুম থেকে পুরো কনের সেজে অন্য একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখা মাত্রই শুভ্রা বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর কোনো কথা না বাড়িয়ে সেই নতুন মেয়েটি এসে শুভ্রার জায়গায় কনে সেজে চুপটি করে বসে পড়ল। শুভ্রা এক সেকেন্ড দেরি করল না। সে নিজের ভারী লেহেঙ্গার ওপর দিয়েই চটপট একটা কালো বোরকা গলিয়ে নিল এবং মুখটা ভালো মতো ঢাকার জন্য হিজাবটা টেনে নিল।
বোরকার হিজাবে নিজেকে পুরোপুরি আড়াল করে সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। চারিদিকে তখন অতিথিদের উপচে পড়া ভিড়, তাই বোরকা পরা এক মেয়েকে কনের ঘর থেকে বের হতে দেখেও কেউ তেমন একটা খেয়াল করল না। শুভ্রা অত্যন্ত স্বাভাবিকভাবে হেঁটে বাড়ির মূল গেট পার হয়ে মেন রাস্তায় চলে এলো এবং চোখের পলকে একটা খালি সিএনজি ডেকে তাতে উঠে চোখের আড়ালে চলে গেল। সন্ধ্যা নামার পর বিয়ের মূল লগ্ন শুরু হলো এবং অত্যন্ত জাঁকজমকের সাথে তুর্যের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে শেষের আনুষ্ঠানিকতা হিসেবে যখন হৃদি সবার সামনে কনের মাথায় বড় ঘোমটাটা আলতো করে টেনে তুলল, ঠিক তখনই পুরো হলরুমে যেন এক তীব্র ভোল্টের বিদ্যুতে স্পষ্ট হলো। উপস্থিত সবার মুখের হাসি এক নিমেষে উধাও হয়ে গেল, কারণ কনের আসনে শুভ্রার জায়গায় বধূ সেজে মাথা নিচু করে বসে আছে পাখি। হৃদি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে সিটকে পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল, পাখি তুই এখানে? পাখি আর নিজের কান্না চেপে রাখতে পারল না, সে মাথা নিচু করে ডুকরে কেঁদে দিল। এমন অদ্ভুত কাণ্ড দেখে সোহান রহমান অত্যন্ত রাগত পায়ে এগিয়ে এসে বললেন, পাখি তুই এখানে কনের সাজে কেন? শুভ্রা কোথায়? শুভ্রার জায়গায় তুই কেন বসে আছিস? ঠিক তখনই হলরুমের এক কোণ থেকে শুভ্র শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, শুভ্রা চলে গেছে। মেয়ের উধাও হওয়ার খবর শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি কাঁপানো গলায় বললেন, চলে গেছে মানে কি বলছিস এসব? হ্যাঁ, সে চলে গেছে। যেখানে গেলে সে নিজের একটুখানি শান্তি পাবে, সে ঠিক সেখানেই চলে গেছে। সোহান চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, কি সাইপাস বলছিস তুই, ভালো করে বুঝিয়ে বল। শুভ্র হলরুমের মাঝখানে এসে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট গলায় বলল, শুভ্রা ঈশানকে ভালোবাসে। এই বিয়ের মণ্ডপ ছেড়ে নিজের ভালোবাসার মানুষ ঈশানের কাছে গিয়েছে। শুভ্রর এই একটা বাক্যে পুরো হলরুম যেন পুনরায় এক মারাত্মক বিদ্যুৎ স্পৃষ্টের মতো ধাক্কা লাগলো। বিয়ের আসরে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে একটা অন্য ধর্মের হিন্দু ছেলেকে ভালোবাসে। শুধু ভালোবাসেই না, তার জন্য নিজের বিয়ের মণ্ডপ ভেঙে এভাবে পালিয়েও গেছে এ বংশের মুখে চুনকালি মেখে। সোহান চৌধুরীর আগে ক্ষোভে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হলেন। তিনি চিৎকার করে উঠে শুভ্রের কলার চেপে ধরার ভঙ্গিতে বললেন, তুই কি পাগল হয়ে গিয়েছিস শুভ্র? কি বলছিস এসব তুই? শুভ্র ঈশানকে ভালোবাসে মানে? আরে ও তো একটা হিন্দু ছেলে। শুভ্র নিজের বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে বিন্দুমাত্র না কেঁপে বলল, কেন? হিন্দু কি মানুষ নয়? তাদের শরীরে আমাদের মতো লাল রক্ত বইছে না? নিজের ছেলের মুখে এমন অকাট্য যুক্তি আর ধর্মের বিরুদ্ধে কথা শুনে সোহান চৌধুরীর আগে কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন, শুভ্র কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে নিজের কণ্ঠস্বর আরো দৃঢ় করে বলল, আপনি যাই করেন না কেন আব্বু, কিন্তু আমি এই শুভ্র বেঁচে থাকতে ঈশান আর শুভ্রাকে কেউ আলাদা করতে পারবে না। আমি ওদের আলাদা হতে দেব না। শুভ্রের কথা শেষ হতে না হতে সোহান চৌধুরী নিজের সমস্ত রাগ এক করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন শুভ্রর ফর্সা গালে। সে থাপ্পড়ের তীব্র শব্দে যেন পুরো রাজকীয় হল রুমটা একেবারে কেঁপে উঠল। সোহান চৌধুরী ঘেন্নায় মুখ কুঁচকে বললেন, সি বড় ভাই হয়ে এই কথা বলতে তোর একটু লজ্জা করছে না? একজন মুসলমান ঘরের সন্তান হয়ে তুই নিজের আপন বোনকে কিভাবে একটা হিন্দু ছেলের হাতে তুলে দিতে পারিস? গালে থাপ্পড় খেয়েও শুভ্র এতটুকু দমে গেল না বা মাথা নিচু করল না। সে নিজের গালের রক্তিম দাগটা এক হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় বলল, এসবের মধ্যে লজ্জা নয় আব্বু, সত্যিটা মেনে নেওয়ার মতো একটা কলিজা আর সাহস থাকতে হয়। আর রইল কথা ঈশানের হিন্দু হওয়াটা, ওটা তো ওর বাহ্যিক ধর্ম মাত্র, কিন্তু ওর ভেতরের শরীরটা, ওর জীবনটা তো কোনো আলাদা ধর্মের নয়। আর আমার বোন ওই শরীর, ওই খাঁটি জীবনটাকেই ভালোবেসেছে, ওর ধর্মকে না। সোহান চৌধুরীর আগে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে বললেন, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকেই ছাড়ব না, ওই ঈশানকেও না, মনে রাখিস। বলে তিনি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সরাসরি পুলিশকে কল দিলেন। ওদিকে বিয়ের মণ্ডপে উপস্থিত শয়ে শয়ে অতিথিদের মধ্যে কানাঘোষা আর ফিসফিসানি শুরু হয়ে গেল। পুরো চৌধুরী বাড়ির সম্মান যেন এক নিমিষে ধুলোয় মিশে গেল। সাহেরা চৌধুরী নিজের একমাত্র মেয়ের এমন কাণ্ড দেখে আর মাথায় হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। শুভ্র যে সেখানে আর দাঁড়িয়ে রইল না, একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত পায়ে হলরুম থেকে বেরিয়ে বাইরের ফাঁকা উঠোনে চলে আসলো। আসলে
এই পুরো নাটক আর পালায়ন পর্বের মাস্টারমাইন্ড অন্য কেউ নয়, স্বয়ং শুভ্র নিজেই ছিল। এটা ছিল তার একদম নিখুঁত একটা সিক্রেট প্ল্যান। কাল রাতে শুভ্র যখন একটা জরুরি কাজে বাইরে থেকে বাড়ি ফিরছিল, তখন মাঝ রাস্তায় হুট করে হাঁটু করে বসে থেকে ঈশানকে দেখতে পায়। তখনই সে আড়ালে দাঁড়িয়ে ঈশানকে ফলো করে এবং আকাশের দিকে তাকিয়ে বলা তার প্রতিটা বুক ফাটা আর্তনাদ আর কষ্টের কথা নিজের কানে শোনে। নিজের সত্যিকারের ভালোবাসা হারানোর কেমন তীব্র যন্ত্রণা হয় তা শুভ্র নিজের জীবন দিয়ে খুব ভালো করেই জানে। তাই ঈশানের ভেতরে সেই দহনটা সে মুহূর্তে অনুধাবন করতে পেরেছিল। এরপর শুভ্র যখন বাড়ি ফিরে ততক্ষণে গায়ে হলুদের ধকল শেষে বাড়ির সবাই আনন্দ করে যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। শুভ্র যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের সিঁড়ির পাশে অন্ধকারে কারো ফুপিয়ে কাদার শব্দ পায়। সে কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখে অন্ধকারে একা দাঁড়িয়ে পাখি ফোনের ওপাশে কারোর সাথে কথা বলছে আর অঝরে কাঁদছে। তখনই পাখির মুখ থেকে হুট করে তুর্য নামটা বের হয়ে আসে। শুভ্র আর দেরি না করে পাখিকে হাতে নাতে ধরে ফেলে এবং জেরা করে তার মুখ থেকে সব সত্যি বের করতে। সে জানতে পারে পাখি আর তুর্যের মধ্যে গত 4 মাস ধরে একটা গভীর রিলেশন চলছে। পাখি তুর্যকে প্রচণ্ড ভালোবাসে, এদিকে তুর্য পাখিকে ছাড়া অন্য কাউকে চায় না, তাকে কোনোভাবেই হারাতে চায় না। সবকিছু শুনে শুভ্র যেন এক মুহূর্তের জন্য পাগল হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবলো একটা ভুলের কারণে একসাথে 4-4টে মানুষের জীবন এভাবে জ্যান্ত পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। ঈশান শুভ্রা ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে তুর্য পাখি তিলে তিলে মরছে। নিজের মনের সাথে যুদ্ধ করে শুভ্র তখনই একটা চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের রুমে না গিয়ে সরাসরি শুভ্রার রুমে ঢোকে। শুভ্রা তখনও কাঁদছিল। শুভ্র নিজেই শুভ্রাকে কড়া আদেশ দেয় যেন সে বাড়ি থেকে পালিয়ে ঈশানের কাছে চলে যায়, আর পাখিকে বলে শুভ্রার জায়গায় কনে সেজে বসে থাকতে, যাতে তুর্য তার নিজের ভালোবাসাকেই পায়। অতঃপর শুভ্রের সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আজ দুপুরে শুভ্রা বোরকা পরে বাড়ি থেকে পালিয়ে যায়, আর তুর্যের সাথে পাখির বিয়েটাও সুসম্পন্ন হয়। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি 4টে জীবন ধ্বংস হতে দিতে পারতাম না আব্বু। আজ না হয় আমি সবার চোখে অপরাধী হলাম। অন্যদিকে শুভ্রা তখন ঈশানকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গিয়েছে। তার পরনে ভারী লেহেঙ্গার চরণের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তবুও সে থামেনি। শহরের প্রতিটি চেনা গলি, পার্ক, রেস্টুরেন্ট আর ঈশানের ফ্ল্যাট সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে চলেছে সে, কিন্তু কোথাও ঈশানের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। রাত তখন ঠিক 9টা। তীব্র গরমে আর ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে শুভ্রা মাঝ রাস্তায় এসে থামল। ভেতরে দম বন্ধ করা কান্নাটা আর চেপে রাখতে না পেরে সে নিজের গায়ের বোরকাটা টান মেরে খুলে রাস্তার উপর ছুঁড়ে মারল। তারপর পিচ ঢালা খসখসে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল সে। 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, ঈশান আপনি কোথায়? আমি আপনাকে কোথাও পাচ্ছি না কেন? প্লিজ আমার সামনে একবার এসে দাঁড়ান, আমি আর পারছি না। শুভ্রা কাঁদতে কাঁদতে আবার জোর করে নিজের টলমলে শরীরটাকে খাড়া করে উঠে দাঁড়ালো। ভেজা চোখে, এলোমেলো পায়ে, এক বুক শূন্যতা নিয়ে সে সামনে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে সে একসময় পুরান ঢাকার সেই চেনা জরাজীর্ণ ব্রিজটার সামনে এসে থমকে দাঁড়ালো। সেখানে আসতে মুহূর্তের মধ্যে শুভ্রার নিষ্প্রাণ চোখ জোড়া চকচক করে উঠল, কারণ সে ব্রিজের রেলিংয়ের সামনেই টিমটিমে ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে আছে স্বয়ং ঈশান। শুভ্রার বুকে যেন প্রাণ ফিরে এলো। সে মুখে এক সিলতে হাসি নিয়ে দৌড়ে ঈশানের দিকে এগোতে চাইল, কিন্তু সে কাছে পৌঁছানোর আগেই ঈশান ব্রিজের লোহার রেলিংটার উপর চড়ে বসল। নিচে তাকালে চোখ জুড়িয়ে যাওয়া অন্ধকারের মাঝে বয়ে চলেছে এক বিশাল অতল নদী। ঈশানের এই রূপ দেখে শুভ্রার পায়ের গতি থমকে গেল। তার সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল। ঈশানে কি করছে? ও কেন রেলিংয়ের ওপর উঠেছে? এখান থেকে একবার নিচে পড়লে তো আর কোনো রক্ষে নেই। শুভ্রার এই তীব্র আতঙ্কের মাঝে ঈশান রাতের কালচে আকাশের দিকে নিজের মুখটা তুলে ধরল। তার চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে এক বুক হাহাকার নিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত ভাঙা রুর গলায় বলতে লাগলো, হ্যাঁ ঈশ্বর, আমি পারলাম না। এই অভাগা জীবনটাকে আমি আর কোনোভাবেই এই বুকে ধরে রাখতে পারলাম না।
এই জীবনটা বড্ড আমার এই পাঁজরের ভেতর বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে ঈশ্বর, অনেক বেশি। আমি একটু নিঃশ্বাস নিতে পারছি না, বুকের ভেতরটা কেমন যেন কয়লার মতো পুড়ছে। অনেক কষ্টে বুকের সমস্ত শক্তি এক করে মাত্র এক চিলতে তপ্ত নিঃশ্বাস আসছে আমার বুকে, আর সেই এক চিলতে নিঃশ্বাস আমাকে প্রতিটি সেকেন্ডে মৃত্যুর থেকেও দ্বিগুণ যন্ত্রণা দিচ্ছে। এত তীব্র দহন, এত অপার যন্ত্রণা আমি আর সইতে পারছি না ঈশ্বর। আমি চলে আসছি তোমার কাছে এই বুক ভরা এক আকাশ হাহাকার আর শূন্যতা নিয়ে আজ আমি তোমার কাছে চলে আসছি। ঈশান এক মুহূর্ত থামলো, তার ঠোঁট দুটো অবাধ্যের মতো কাঁপছে। সে আবার নিচের কালসে পানির দিকে তাকে অস্ফুটে বলল, আমাকে ক্ষমা করে দিও শুভ্রা, তোমাকে ভালোবাসি বলতে পারিনি, কিন্তু এই না পাওয়া ভালোবাসার তীব্র কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না। তুমি অনেক ভালো থেকো শুভ্রা, অনেক সুখে থেকো। আমি যদি মরে যাওয়ার পর কোনো অদৃশ্য ছায়া হয়ে বেঁচে থাকতে পারি, তবে সেই দূর সীমানায় ছায়া থেকেই আমি সবসময় তোমার মিষ্টি মুখের হাসিটা দেখে নিজের এই অতৃপ্ত মনকে বোঝাবো আমার শুভ্রা অনেক ভালো আছে। কখনো কখনো যাতে তোমার এই সুন্দর চোখ দুটোতে আমি এক ফোঁটাও জল না দেখি। ঈশানের চোখ ফেটে এবার ডুকরে কান্না বেরিয়ে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, ভালো থাকবেন বস। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি যখন একলা অসহায় হয়ে রাস্তায় পড়েছিলাম, তখন আপনি নিজের ছায়া হয়ে আমার পাশে একমাত্র আশ্রয় হয়েছিলেন। যখন আমার পাশে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন পরম যত্নে আমার জীবনের সেরা সঙ্গী হয়েছিলেন আপনি। যখনই আমার ওপর কোনো বিপদ এসেছে, ঠিক পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছেন আপনি। আপনি শুধু আমার বস নন, আপনি আমার নিজের ভাই। হয়তো আপনি আমাকে বহুবার বলতেন আপনাকে ভাই বলে ডাকতে, আমি কোনোদিন ডাকিনি, কারণ কিছু জিনিস মুখে প্রকাশ করার চেয়ে মনের গভীরে লুকিয়ে রাখাটা অনেক বেশি সুন্দর আর যত্নের। আর আমি সেই পরম যত্নটাই নিজের মনের কোণে রেখে দিয়েছিলাম। আজ আমি এমন এক বিষাক্ত জায়গায় এসে দাঁড়িয়েছি বস, যেখানে একদিন জীবনের কোনো এক কঠিন মুহূর্তে আপনিও এসে দাঁড়িয়েছিলেন। আজ ঠিক সে একই রূপ পেয়েছে আপনার এই ঈশান বস। আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আজ এই ভালোবাসার খাতিরেই আপনার ওই নিঃস্বার্থ ভালোবাসা থেকে নিজেকে চিরতরে ত্যাগ করতে হচ্ছে। এতটাই ভালোবাসি যে আজ এই ভালোবাসার তাগিদে আমাকে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনার এই ছোট ভাইটাকে ক্ষমা করে দিন বড় ভাই। কথাগুলো শেষ করতে ঈশানের এক বুক ভরে শেষবারের মতো একটা তপ্ত শ্বাস টেনে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তারপর পুরো পুরান ঢাকার আকাশ বাতাস কাঁপে নিজের শেষ আর্তনাদটুকু ঢেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ শুভ্রা, আই কান্ট লিভ উইদাউট ইয়োর লাভ। বলে ঈশান আর এক সেকেন্ডও দ্বিধা করল না। সে নিচের ওই গভীর কালসে পানিতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই পিঠে তার ধবধবে সাদা শার্টের কাপড়ে আচমকা এক তীব্র টান লাগে। মনে হলো পেছন থেকে দুই হাত বাড়িয়ে সর্বশক্তি দিয়ে কেউ তার শার্টের কাপড়টা খামচে ধরেছে। আর তার ঠিক পরক্ষণেই ব্রিজের সেই শুনশান নীরবতা, রাতের ঠান্ডা বাতাস কাঁপিয়ে এক বুক ফাটা হু হু করে ওঠা মেয়েলি কান্নার সুর ভেসে আসে। এই গভীর রাতে মৃত্যুর ঠিক এক সেকেন্ড আগে এমন অতি পরিচিত কান্নার আওয়াজ পেয়ে ঈশানের পুরো শরীর যেন এক মারাত্মক ঝাঁকুনি খেল। সে প্রচণ্ড চমকে উঠল। এক বুক আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে বহু কষ্টে নিজের শক্ত হয়ে যাওয়া ঘাটটা পেছনের দিকে ঘোরালো সে। ঘাড় ঘোরাতে ঈশানের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। ঠিক পেছনের লোহার রেলিংয়ের নিচে শুভ্রা দুই হাতে তার শার্টের কাপড়টা শক্ত করে খামচে ধরে অবিরত কেঁদে চলেছে। শুভ্রার কান্নার তীব্রতায় আর তার শরীরের কাঁপুনিতে লোহার তৈরি শক্ত রেলিংটাও যেন থরথর করে কাঁপছে। শুভ্রা হারানোর ভয়ে ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে ভাঙা গলে বলতে লাগলো, আমাকে এভাবে একলা ফেলে রেখে চিরতরে যাবেন না ঈশান ভাইয়া। যদি যেতেই হয় তবে আমাকেও আপনার সাথে করে নিয়ে চলুন, আমিও যাব আপনার সাথে। আপনি ছাড়া আমার এই দুনিয়াতে আর কিছু নেই। শুভ্রাকে এভাবে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের ভেতরের সমস্ত পাগলামি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে আর এক মুহূর্ত রেলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলো না। এক ঝটকা সে রেলিং থেকে নিচের পিচঢালা ফ্লোরে নেমে পড়ল। নেমে এসে সে চরম বিস্ময়ের অবিশ্বাস্য দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে রইল। বারে বারে নিজের চোখের পলক ফেলে সে বোঝার চেষ্টা করতে লাগলো সামনেই দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে আসলেই তার
রক্ত মাংসের শুভ্রা নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তার অবুঝ মন কোনো অলিক ভুল ছায়া দেখছে ঈশানের এই স্তব্ধ ভাবনার মাঝেই শুভ্রা আর 1 সেকেন্ডের দূরত্ব সহ্য করতে পারল না। সে সামনে এগিয়ে এসে দুহাতে ঈশানের চওড়া বুকটা জড়িয়ে ধরল। ঈশানের বুকে নিজের মুখটা গুজে দিয়ে সহজরে কাঁদতে কাঁদতে তীব্র অভিমানী কণ্ঠে বলল, আপনি আপনি এত খারাপ কেন ঈশান ভাইয়া? আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে এভাবে চলে যাওয়ার জঘন্য কল্পনা আপনি নিজের মনে কিভাবে করতে পারলেন? আপনি কি একবারও আমার কথা ভাবলেন না? এই মেয়েটা আপনাকে ছাড়া থাকবে কি করে? আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনি যেমন এই সমাজে আমাদের ভালোবাসা হারানোর তীব্র যন্ত্রণা সইতে না পেরে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে চান, ঠিক তেমনি আমিও এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে আপনার হাতটা শক্ত করে ধরে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে চাই। আপনাকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছে আমারও নেই। ঈশানের বুকের ভেতর যেন এক প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্রা নিজের বিয়ের মণ্ডপ, পরিবার, সমাজ সব কিছু এক নিমিষে ছেড়ে দিয়ে তার খোঁজেই এভাবে মাঝরাতে ছুটে এসেছে। আর রেলিংয়ে দাঁড়িয়ে বলা তার প্রতিটি গোপন কথা, তার হৃদের সবটুকু আর্তনাদ শুভ্রা নিজের কানে শুনে নিয়েছে। এক চরম অপরাধ বোধ আর তীব্র জেনেই হোক না বা না পাওয়ার তীব্র যন্ত্রণায় ঈশান একদম পাথরের মতো স্তব্ধ হয়ে চুপ করে রইল। তার মুখ থেকে একটা শব্দ বের হলো না। ঈশানের এই নির্মম নীরবতা দেখে শুভ্রা তার চওড়া বুক থেকে নিজের কান্না ভেজা, নোনা জলে ভেজা মুখটা তুলল। সে ঈশানের নিষ্প্রাণ চোখের দিকে সরাসরি তাকে অভিমানী গলায় বলল, আপনি কি এভাবেই সারা জীবন চুপ করে থাকবেন? আর একটা শব্দ কি আপনার মুখ থেকে বের হবে না? আমি চলে এসেছি ঈশান ভাইয়া, আপনার কাছে চলে এসেছি নিজের সবকিছু, নিজের পরিবারকে পেছনে ফেলে। আমাদের ধর্ম তো আলাদা, কি হয়েছে? আমাদের শরীরে রক্ত, আমাদের এই জীবন্ত শরীর দুটো তো আর আলাদা ধর্মের নয়। আপনি আপনার ধর্ম পালন করবেন আর আমি আমার ধর্ম। আমরা শুধু সারা জীবন একসাথে একই ছাদের নিচে বসবাস করব, কিন্তু ধর্ম যার যার নিজের মতো পালন করব। আমাদের এই ভালোবাসার জন্য কেউ করে ধর্ম থেকে একচুলো আলাদা হব না, কেউ করে ধর্ম পরিবর্তন করব না। ঈশান তবুও কোনো উত্তর দেয় না। সে শুধু এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে থাকে। ঈশানের এই অতিমাত্রায় চুপচাপ থাকাটা শুভ্রা আর কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের দুহাতে চোখের নোনা জলটুকু এক ঝটকে মুছে নিল। তারপর ঈশানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা দূরে গিয়ে দাঁড়ালো। তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ফেটে পড়ে সে বলল, কেমন ভালোবাসেন আপনি আমাকে? যেই ভালোবাসা শুধু আড়ালে দাঁড়িয়ে মুখে বড় বড় ডায়লগ দিয়ে বলতে পারেন, কিন্তু সবার সামনে সেই ভালোবাসাকে সম্মান করতে জানেন না। কেমন পুরুষ আপনি যে এই ভালোবাসার জন্য আপনি নিজের জীবনটা বিসর্জন দিয়ে পৃথিবী ছাড়তে রাজি আছেন, কিন্তু সেই ভালোবাসাকে লড়াই করে নিজের করে নিতে এক বিন্দু রাজি নন। ঈশান তবু চুপ। তার ভেতরে সমস্ত শক্তি যেন এক নিমেষে হারিয়ে গেছে। এই মুহূর্তে কোনো কথা বলার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি সে নিজের ভেতরে খুঁজে পাচ্ছে না। শুভ্রা এবার চরম এক জেদ আর উন্মাদনা নিয়ে বলল, তার মানে দাঁড়ালো আপনি আমার জন্য মরতে পারবেন, কিন্তু এই সমাজ আর জাত ধর্মের দেয়াল ভেঙে আমাকে নিজের করে নিতে পারবেন না। তাহলে আপনি খুব ভালো করে শুনে রাখুন, এই পুরো পৃথিবীতে আপনি ছাড়া অন্য কোনো পুরুষের হওয়ার বা অন্য কারো হাত ধরার বিন্দুমাত্র ক্ষমতা আমার এই শরীরে নেই। যদি এই জীবনে আমি আপনাকে না পাই, তবে এই অভাগা প্রাণটা নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমারও নেই। আপনি থাকুন, আপনি আপনার এই পচা সমাজ আর ধর্মের ভয় নিয়ে একাই বেঁচে থাকুন। কথাটা শেষ করতে না করতে শুভ্রা নিজের ভারী লেহেঙ্গার কুচিটা এক হাতে টেনে ধরল। তারপর চোখের পলকে ব্রিজের লোহার রেলিংয়ের ওপারে উঠে দাঁড়ালো। নিচের সে অন্ধকার অতল কালসে পানিতে সজোরে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই ঈশান এক বন্য পশুর মতো চিৎকার করে উঠল। সে নিজের সর্বশক্তি দিয়ে এক লাফে এগিয়ে গিয়ে শুভ্রার হাতটা শক্ত করে টেনে ধরে এক ঝটকায় তাকে রেলিং থেকে নিচে নামিয়ে আনলো। আর শুভ্রা মাটিতে পা রেখে কিছু বুঝে ওঠার আগেই ঈশান নিজের হাতে সমস্ত রাগ আর তীব্র আতঙ্ক এক করে দ্বিতীয়বারের মতো সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভ্রার অন্য গালে। থাপ্পড়ের তীব্র চোটে শুভ্রার ঠোঁটের কোণ ফেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। কিন্তু শুভ্রা সেই ব্যথায় চিৎকার করার সুযোগ পেল না। তার অবশ হয়ে যাওয়া আগেই ঈশান এক মরণ কামড়ের মতো শুভ্রাকে টেনে নিজের শক্ত বুকের মাঝে জড়িয়ে ধরল।
শুভ্রার পিঠে নিজের দুহাত আষ্টেপৃষ্ঠে বেঁধে তার গলার খাঁজে মুখ লুকিয়ে ঈশান এবার শিশুর মতো ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের তপ্ত জল শুভ্রার কাঁধ ভিজিয়ে দিতে লাগলো, যেন এই এক থাপ্পড় আর জড়িয়ে ধরার মাঝেই সে নিজের জীবনের সবটুকু অধিকার আর ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে দিল। শুভ্রাও আর নিজের ভেতরের আবেগ আটকে রাখতে পারল না। সে নিজের দুহাতে ঈশানের চওড়া পিঠটা খামচে ধরে আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঈশান তখনও বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে। সে শুভ্রার গলার খাঁজে মুখ রেখে অত্যন্ত ভাঙা অবাধ্য গলায় বলতে লাগলো, আমি পাগল হয়ে যাব শুভ্রা, তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি আস্ত একটা পাগল হয়ে যাব। আমি নিজের মুখে যত বড় বড় কথাই বলি না কেন, আমার এই অবুঝ মন কোনোদিনও তোমাকে হারাতে চায় না রে। অনেক অনেক দূরে চলে যাব আমরা এই শহর ছেড়ে, এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাদের কেউ কোনোদিন ছুতে পারবে না, যেখানে জাত ধর্মের দেয়াল তোলার মতো কোনো সমাজ থাকবে না। আর যদি চলে আসো তেমন কোনো সমাজ, তবে সেই সমাজকে আজ থেকে আর আমি বিন্দুমাত্র মানি না। শুভ্রাও কাঁদতে কাঁদতে ঈশানের বুকে নিজের মাথাটা আরও একটু চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, আমিও মানি না। এই ভালোবাসার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়তে হয় তবে আমি একাই লড়ব। তবুও আমি কোনোদিনও আপনার এই হাতটা ছাড়ব না ঈশান ভাইয়া। ঈশান নিজের মুখটা শুভ্রার কাঁধ থেকে তুলে আনলো। পরম মায়া আর গভীর ভালোবাসায় সে শুভ্রার কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে এক দীর্ঘ চুমু খেল। এরপর তাকে আবার নিজের বুকের মাঝে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তীব্র এক বেকুলতে বলে উঠল, আই লাভ ইউ শুভ্রা, আই লাভ ইউ সো মাচ। শুভ্রা ঈশানের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে চোখের পানি মুছে বলল, আই লাভ ইউ টু ঈশান ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। দুই কপতি যখন রাতে ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেদের দুনিয়ায় মগ্ন, ঠিক তখনই চারিদিকের সেই শুনশান নীরবতা আর রোমান্টিক আবহকে এক নিমেষে চুরমার করে দিয়ে পেছন থেকে কারো অত্যন্ত গম্ভীর, কর্কশ ও এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। বাহ, পিরিতি দেখে একদম উতলিয়ে পড়ছে হিন্দু মুসলিমের প্রেম, ফ্যান্টাস্টিক। সেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে ঈশান আর শুভ্রা দুজনে চমকে উঠে ঝটপট একে অপরকে ছেড়ে দিল। তারা ধরপড় করে পেছনের দিকে ঘুরে সামনে তাকাতে তাদের পায়ের মাটি যেন সরে গেল। সামনে ল্যাম্পপোস্টের আফসালে দাঁড়িয়ে আছে স্বয়ং নির্ভান। সে একা নয়, তার পেছনে কালো পোশাক পরে বেশ কয়েকজন রুষ্টপুষ্ট বডিগার্ড দাঁড়িয়ে আছে, যাকে 1 বছর আগে পুলিশ ধরে জেলে পুরেছিল। সেই নির্ভানকে এভাবে হঠাৎ জেলের বাইরে মুক্ত অবস্থায় দেখে ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে তীব্র বিস্ময় আর ক্ষোভ নিয়ে বলে উঠল, তুই? নির্ভান তার চেনা সেই কুৎসিত শয়তানি হাসিতে দিল। সে ধীর পায়ে এক পায়ে গিয়ে সে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, অবাক হচ্ছিস আমি জেলে না থেকে এই মাঝরাতে ব্রিজের উপর কেন? আসলে তোদের এই অমর পিরিতটা একটু নিজের চোখে লাইভ দেখতে আসলাম। ঈশান নিজের চোয়াল শক্ত করে রাগে ফেটে পড়ে বলল, ফালতু কথা একদম বলবি না নির্ভান। নির্ভান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নেড়ে বলল, বাহ, সত্যি কথা বললে এখন ফালতু হয়ে যায়, জানতাম না তো। যাই হোক, একটা হিন্দু আর মুসলিমের প্রেম ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কি বলিস? ঈশান শুভ্রাকে নিজের শরীরের আড়ালে টেনে নিয়ে একদম মারমুখী গলায় বলল, এখানে কেন এসেছিস তুই, কি চাস? নির্ভান এবার তার সেই বিষাক্ত শয়তানি নজরটা ফেলল শুভ্রার ওপর। তার সেই লুলুপু দৃষ্টি দেখে শুভ্রা ভয়ে কুকড়ে গিয়ে ঈশানের শার্টের পেছনটা খামচে ধরে আরো ভালো করে তার পেছনে লুকিয়ে পড়ল। নির্ভান এবার ঈশানের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে ভাই, তোদের এই অধরা ভালোবাসাটাকে পূর্ণতা দিতে এসেছি। তোর এই কলিজার টুকরো ভালোবাসা শুভ্রাকে একটু বিশ্রাম দিতে এসেছি। নির্বাণের মুখের এই মারাত্মক কথাটি শোনা মাত্র ঈশানের আত্মাটা যেন ধক করে উঠল। এক তীব্র আশঙ্কায় তার সারা শরীর কাঁপতে লাগলো। সে পেছনে হাত দিয়ে শুভ্রার নরম হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরল। নির্বাণকে হুঁশিয়ারি দিয়ে বলল, ওকে টাচ করার বিন্দুমাত্র সাহস দেখাবি না নির্বাণ, আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। নির্বাণ এবার আর দূরে দাঁড়িয়ে রইল না। সে ধীর পায়ে গিয়ে এসে একদম ঈশানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। ঈশানের চোখের উপর চোখ রেখে হিংস্র গলায় বলল, সাহস? আমার সাহস দেখবি তুই? তাহলে দেখ। কথাটা শেষ হতে না হতে নির্বাণ চিতা বাঘের মতো এক ঝটকায় হাত বাড়িয়ে ঈশানের হাত থেকে শুভ্রাকে টান মেরে নিজের দিকে নিয়ে নিল। শুভ্রা কিছু বুঝে ওঠার আগে নির্বাণ তাকে এক হাতে জাপটে ধরলো। আর ঠিক সেই মুহূর্তে ঈশান শুভ্রাকে বাঁচাতে যাবে, তার আগে নির্বাণ
তার সাথে থাকা 8 জন রুষ্টপুষ্ট গার্ড একসাথে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লে ঈশানকে চারপাশ থেকে শক্ত করে চেপে ধরল। তারা ঈশানের দুহাত, কোমর আর ঘাড় এমনভাবে লক করে দিল যে ঈশান আর এক চুলো নড়তে পারল না। আচমকা এই আক্রমণে শুভ্রা চরম আতঙ্কিত হয়ে ছটফট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি ঈশান ভাইয়া। ঈশান তখন ওই 8 জন পাহাড় সম গার্ডের মাঝখান থেকে নিজেকে মুক্ত করার জন্য জান প্রাণ দিয়ে মোচড়ামুচড়ি করছে, কিন্তু তাদের শক্তির সাথে সে একলা পেরে উঠছে না। নিজের অসহায়ত্ব আর শুভ্রার কান্না দেখে ঈশান এবার বাঘের মতো গর্জে উঠে নির্বাণের দিকে তাকে চিৎকার করে বলল, দেখ নির্বাণ, তোর যত শত্রুতা, যত ক্ষোভ সব আমার সাথে থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ মেয়েটার সাথে তোর কোনো শত্রুতা নেই। ওকে ছেড়ে দে, তুই ও কোনো অন্যায় করেনি, যা করার, যে প্রতিশোধ নেওয়ার তুই সব আমার ওপর নেই, কিন্তু প্লিজ ওকে তুই ছেড়ে দে। নির্বাণ ঈশানের এই অসহায় আকুতি শুনে এক পৈশাচিক আনন্দ পেল। তর্জনী নেড়ে সু শব্দ করে বলল, ইস কি গভীর ভালোবাসা, কিন্তু আফসোস রে ঈশান, তোদের এই তথাকথিত পবিত্র ভালোবাসা আজীবন অপূর্ণতায় রয়ে যাবে, কোনোদিন তোরা পূর্ণতার মুখ দেখবি না, আর তোদের সেই সাজানো দুনিয়া ধ্বংসের মূল কারিগর হব আমি নির্বাণ। ঈশানের চোখের সামনে পুরো পৃথিবীটা বনবন করে ঘুরতে লাগলো। সে মাথা খাটিয়ে কোনো কুল কিনারা পাচ্ছে না। এই নির্জন ব্রিজে একা এতগুলো অস্ত্রধারী মানুষের সাথে সে কিভাবে লড়বে? ঠিক তখনই ব্রিজের এক কোণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে আরো 2 জন গার্ড নেমে আসলো। ল্যাম্পপোস্টের আফসা আলো দেখা গেল তাদের সবার হাতে চকচকে আগ্নেয়াস্ত্র। তা দেখে ঈশানের বুকের ভেতরটা ভয়ে স্যাত করে উঠল। গার্ড দুটো এগিয়ে আসতে ঈশান নিজের জীবনের পরোয়া না করে পাগলের মতো চিৎকার করে উঠল, নির্বাণ দেখ, শুভ্রার কোনো ক্ষতি করিস না, তুই যা করার আমার সাথে কর, দোহাই লাগে তোর, ওকে কিছু করিস না। শুভ্রার অবশ্যই আসা মস্তিষ্কটা এবার তীব্র একটা ধাক্কা খেলো। এতক্ষণ ভীতি আর আতঙ্কে পুরো পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারলেও এখন ধারালো অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে স্পষ্ট বুঝতে পারছে তারা দুজন আজ এক ভয়ানক মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে। সে নির্বাণের দিকে তীব্র ঘৃণার চোখে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমি জানি না আপনি কে বা আমাদের সাথে আপনার কিসের এত পুরনো শত্রুতা, কিন্তু আমি শুধু এইটুকুই বলবো, আমার শরীরে এক ফোঁটা প্রাণ থাকতেই ঈশানকে কিচ্ছু করবেন না। নির্বাণ এক বিকট অট্টহাসি দিয়ে বলল, রিল্যাক্স বোন, এত ভালোবাসা ভালো না, কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে যারা বেশি ভালোবাসে তারা কোনোদিন পূর্ণতা পায় না। ঈশান এবার চরম এক অসহায়ত্বে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্বাণের দিকে তাকিয়ে কাতর গলায় বলল, ভাই তোর হাত জোর করে বলছি, তুই শুভ্রাকে এখান থেকে ছেড়ে দে প্লিজ। নির্বাণ ঈশানের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ফাইন, তোর এই ইচ্ছেটা আমি রাখলাম, ওকে ছেড়ে দিলাম। নির্বাণ এক ঝটকায় শুভ্রাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। শুভ্রা ছিটকে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেল। ঈশান শুভ্রাকে মুক্ত হতে দেখে চিৎকার করে বলল, শুভ্রা পালাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, প্লিজ চলে যাও। কিন্তু শুভ্রা এক পাও নড়ল না, সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ যারা শুধু ঈশানের ওপর আটকে আছে। নির্বাণ এবার তার গার্ডদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, তাক। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতে ঈশানের বুক থেকে কয়েকজন গার্ড 1 সেকেন্ডের মধ্যে সরে দাঁড়িয়ে দুপাশে চলে গেল। আর ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা 2 জন গার্ড নিজের হাতে লোডেড রিভলভারটা একদম ঈশানের বুক বরাবর তাক করল। লোহার সেই ঠান্ডা অস্ত্রের নল ঈশানের বুকের উপর সোজা হয়ে তাক হওয়া মাত্রই শুভ্রার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে সমস্ত শক্তি এক করে পাগলের মতো চিৎকার করে উঠল, না প্লিজ, আল্লাহর দোহাই লাগে, ঈশান ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ, ওকে কিছু করবেন না। শুভ্রার এই আর্তনাদ শুনে নির্বাণ এক কুৎসিত হাসিতে নিজের ঠোঁট দুটো বাঁকালো। সে ধীর পায়ে শুভ্রার দিকে কয়েক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র বিষাক্ত গলায় বলল, শুভ্রা, তুমি কি সত্যি তোমার এই ঈশানকে বাঁচাতে চাও? শুভ্রা আর 1 সেকেন্ডও নিজের আত্মসম্মানের কথা চিন্তা করল না। বংশের মর্যাদা, অসহায় অহংকার সবকিছু ধুলে মিশিয়ে সে এক ঝটকায় নির্বাণের পা জড়িয়ে ধরল। তার 2 হাতের শক্ত মুঠোয় নির্বাণের পা চেপে ধরে চোখে নোনা জলে নির্বাণের জুতো ভিজিয়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার ঈশানকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওর প্রাণের সাথে আমারই অভাগা প্রাণটাও জড়িয়ে আছে, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে ওর প্রাণটা আমাকে ভিক্ষা দিন প্লিজ। শুভ্রার এই করুণ দশা আর মাটিতে লুটিয়ে পড়া দেখে ঈশানের বুকের ভেতরটা যেন শত টুকরো হয়ে ভেঙে গেল। সে নিজের সর্বশক্তি দিয়ে
চারপাশের গার্ডদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে চিৎকার করে উঠল, শুভ্রা প্লিজ, আমাদের ভালোবাসার দিব্যি, তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ, শুভ্রা চলে যাও। নির্বাণ এক কুৎসিত পৈশাচিক হাসি দিয়ে শুভ্রার দিকে তাকালো। তার পা থেকে শুভ্রা নরম হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে নিষ্ঠুর গলায় বলল, ওকে ভিক্ষা দেব, তবে একটা শর্তে। শুভ্রা রাস্তা থেকে মাথা তুলে বেকুল চোখে তাকালো, এক মুহূর্ত না ভেবে কম্পিত কণ্ঠে বলল, কি শর্ত বলুন? আপনার পায়ে পড়তে হলেও আমি রাজি, আমি আপনার সব শর্তে রাজি। নির্বাণ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলা জিজ্ঞেস করল, ঈশানকে ভালোবাসো? শুভ্রা বুক ভরা নিঃশ্বাস আর কান্না নিয়ে বলল, খুব বেশি, নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। নির্বাণ হালকা শয়তানি হাসে বলল, প্রমাণ দাও। শুভ্রা কাঁপতে কাঁপতে বলল, কি প্রমাণ চান আপনি আমার কাছে? নির্বাণ তার তর্জনী উঁচিয়ে ঈশানের বুক বরাবর তাক করা সেই কালো রিভলভার দিকে ইশারা করলো। তারপর এক অদ্ভুত শান্ত অথচ পিশাচের গলা বলল, আমার গার্ড ঠিক এই মুহূর্তে ঈশানের বুকে লক্ষ্য করে টিকার চাপবে, গুলি ছুড়বে, আর তুমি গুলিটা ঈশানের বুকে লাগার ঠিক আগের মুহূর্তে বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের সামনে ঢালা হয়ে দাঁড়াবে, অর্থাৎ গুলিটা ঈশানের বুকে না লেগে সোজা তোমার বুকে লাগবে। যদি এই প্রমাণ দিতে পারো তবে ঈশান আজ জ্যান্ত বাড়ি ফিরবে, বলো রাজি? নির্বাণের মুখ থেকে ভয়ানক পৈশাচিক শর্ত শোনার সাথে সাথে ঈশান যেন আক্ষরিক অর্থে এক উন্মাদ পশুতে পরিণত হলো। তার চোখের মণি দুটো রাগে, ক্ষোভে আর তীব্র আতঙ্কে লাল টকটকে হয়ে উঠল। সে 8 জন গার্ডের কামড় আর লক ভেঙে ফেলার জন্য হিংস্রভাবে মোছরামুছরি করতে করতে কান্না সুরে চিৎকার করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, না না শুভ্রা, একদম না, তোমাকে কোনো ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আমাদের এই পবিত্র ভালোবাসার উপরে যিনি থাকেন তিনি জানলেই হবে। এই পিশাচকে দেখানোর কিছু নেই। দোহাই তোমার শুভ্রা, তুমি পালাও এখান থেকে প্লিজ। শুভ্রা, তুমি দৌড়ে চলে যাও, আমার কথা ভেবো না। শুভ্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে শুধু এক বুক শান্ত আর পবিত্র ভালোবাসা। সে তার অশ্রুভেজা চোখ জোড়া দিয়ে ঈশানের মুখের দিকে তাকালো। ঈশান তখন চারপাশে গার্ডদের শক্ত বাঁধনের মাঝে অনবরত নিজের মাথাটা ডানে বামে নাড়িয়ে চোখের ইশারা না করতে লাগলো। নির্বাণ নিজের হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যে সুরে বলল, তোমার হাতে কিন্তু সময় কম শুভ্রা, তুমি চাইলেই এখনই ব্রিজ থেকে পালিয়ে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ঈশান সাথে সাথে কান্না ভেজে গলায় চিৎকার করে বলল, শুভ্রা, আমাকে যদি সত্যি একটুখানি ভালোবেসে থাকো তবে আমার এই শেষ কথাটা রাখো, তুমি এখনই প্লিজ এখান থেকে চলে যাও প্লিজ। শুভ্রা এবার কাঁদছে না। তার ঠোঁটের কোণে এক সিলতে মায়াবী আর স্বর্গীয় হাসি ফুটে উঠল। সেই ঈশানের সেই লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে পরম শান্ত গলায় বলল, আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর একটা মাত্র পর্ব আছে, আজকেই শেষ করে দিতাম, তবে বড় পর্ব দিলাম না। কি ব্যাপার, গল্পের সম্পর্কে কিছু বলেন? আমার তো খুব ভালো লেগেছে। কি মনে হয়, ঈশান আর শুভ্রার কি মিল হবে? আসসালামু আলাইকুম।